জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, অনেক পরীক্ষার্থীরা বারবার করে জানতে চান যে ক্লার্কশিপ পরীক্ষা মেন পরীক্ষা ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছিল বা যে মিসলেনিয়াস মেন পরীক্ষা অগস্টের শেষে অনুষ্ঠিত হয়েছিল সেই পরীক্ষাগুলোর রেজাল্ট কবে বেরোবে। অনেক পরীক্ষার্থী এই আশঙ্কাও প্রকাশ করেন বারবার জিজ্ঞাসা করে যে পরীক্ষার খাতা দেখা কি হয়েছে, খাতা দেখা এখনো শুরুই হয়নি। সেই দ্বিধাদ্বন্দ্ব অনেকের মধ্যেই রয়েছে। দেখুন, পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন শ্রদ্ধেয় স্যার তার ইউটিউব চ্যানেলে এই প্রশ্নের উত্তর দিয়েছেন এখন থেকে ঠিক 4 ঘন্টা সময় আগে। একজন পরীক্ষার্থী তাকে জিজ্ঞাসা করেছিলেন, সৌরী ভট্টাচার্য, যে WBPSC ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে। এখন থেকে ঠিক 4 ঘন্টা আগে স্যার যে উত্তরটা দিয়েছেন সেটা হচ্ছে অনেক দেরি। অর্থাৎ আমি এর আগেই আপনাদেরকে বারবার বলেছিলাম যে আপনারা ধরেই রাখুন যে এই সমস্ত পরীক্ষার রেজাল্ট বেরোতে 1 বছর পেরিয়ে যাবে। এই বছরের মধ্যে যদি বেরোয় তাহলে তো খুবই সেটা সৌভাগ্যের ব্যাপার। কিন্তু এই বছরের শেষের দিকে অন্তত বেরোবে, এটাই মনে রাখা উচিত। নাহলে আমাদের যা দুর্ভাগ্য বিভিন্ন ক্ষেত্রে, সেটা চাকরির পরীক্ষা নোটিফিকেশন থেকে ফর্ম ফিল আপে যাওয়াই হোক, ফর্ম ফিল আপ থেকে শুরু করে প্রিলিমসের পরীক্ষা নেওয়াতেই হোক, বা কোনো একটা পরীক্ষা হয় তার শেষ পর্যন্ত রেজাল্ট বেরোনোতেই হোক, এতটাই দুর্ভাগা আমরা সব ব্যাপারে যে আমাদের সবকিছু করতে করতেই মাস বছর গড়িয়ে চলে যায়। সুতরাং আমরা কৃতার্থ হয়ে যাব যদি পরীক্ষার রেজাল্ট দুটো এবছরের মধ্যেই বেরিয়ে যায়। কারণ আমরা দেখেছি WBCS পরীক্ষার রেজাল্টই প্রায় অনেক দিন পরে বেরিয়েছে। আমার নিজের অভিজ্ঞতাতে WBCS প্রিলিমসের মেন্সের রেজাল্ট আমি দেখেছিলাম 14 মাস পরে প্রকাশিত হতে। ঠিক আছে, সুতরাং এটা কবে বেরোবে বলা যাচ্ছে না। স্যার যে আজকে বলে দিলেন অনেক দেরিতে, তার আপনারা ধরেই রাখুন যে হয়তো এবছরের শেষে বেরোবে আমাদের সৌভাগ্য থাকলে, না হলে সামনের বছর পরবর্তী বছরে চলে যেতে পারে। আন্তরিকভাবে চাইবো সেটা যেন না হয়। কবে হবে না হবে সেটা যখন পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে জানাবে তখনই আপনাদের সামনে ব্যাপারটা তুলে ধরবো। অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক এই খবর যে রেজাল্ট বেরোতে এখনো এত দেরি, যেখানে অন্তত মিসলেনিয়াস পরীক্ষাটা 6 মাসের বেশি অতিক্রান্ত হয়ে গেছে। তাও এখনো পর্যন্ত এগুলোর খাতা দেখা আদৌ শুরু হয়েছে কিনা বা ক্লার্কশিপের খাতা দেখা শুরু হয়েছে কিনা আমরা এখনো পর্যন্ত কিছুই জানি না। যাই হোক, কবে বেরোবে বলতে পারবো না। তবে এই মুহূর্তে যেহেতু আমাদের হাতের সামনে একটাই পরীক্ষা রয়েছে, সেটা হচ্ছে WBCS প্রিলিমস, এবং অন্যান্য সেন্ট্রালের পরীক্ষাও রয়েছে, তাই জন্য সেগুলোর জন্য একটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আজকে সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। সেটা হচ্ছে ভারতীয় বোর্ডের যে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমার মনে হয় যে ক্রীড়া সংক্রান্ত যে পুরস্কার বিতরণী সেটা সকলেরই জেনে রাখা উচিত। এবং সেই পুরস্কারে যারা সম্মানিত হয়েছেন তার মধ্যে লাইফ টাইম যে পুরস্কার যারা পেয়েছেন তার মধ্যে রয়েছেন রজার বিনি, রাহুল দ্রাবিড় এবং মিতালি রাজ, যারা লাইফ টাইম পুরস্কারে সম্মানিত হয়েছেন ভারতীয় বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। 2 নম্বর হচ্ছে সেরা আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে পুরস্কৃত হয়েছেন পুরুষদের মধ্যে শুভমান গিল এবং মহিলাদের মধ্যে স্মৃতি মান্ধানা। সেরা আন্তর্জাতিক অভিষেক পুরুষদের মধ্যে হচ্ছে হর্ষিত রানা এবং মহিলাদের মধ্যে এনসি চরণী। বছরের সর্বাধিক রান ওয়ানডেতে স্মৃতি মান্ধানা, বছরের সর্বাধিক উইকেট দীপ্তি শর্মা। ঠিক আছে, এই তথ্যগুলো আমার মনে হয় যে প্রত্যেকের মনে রাখা উচিত। তার কারণ এগুলো থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পুরস্কার এলেও আসতে পারে। তাই যেহেতু আজকের সংবাদপত্রে এটা প্রকাশিত হয়েছে এই সমস্ত ইম্পর্টেন্ট তথ্যগুলো, লাইফ টাইম অ্যাচিভমেন্টের ক্ষেত্রে রজার বিনি, রাহুল দ্রাবিড়, মিতালি রাজ। সেরা আন্তর্জাতিক যে ক্রিকেটার তার মধ্যে পুরুষদের মধ্যে শুভমান গিল এবং মহিলাদের স্মৃতি মান্ধানা। সেরা আন্তর্জাতিক অভিষেক পুরুষদের মধ্যে হর্ষিত রানা এবং মহিলাদের মধ্যে শ্রী চরণী। সর্বাধিক রান ওয়ানডেতে স্মৃতি মান্ধানা, সর্বাধিক উইকেট শিকার দীপ্তি শর্মা। ঠিক আছে, আমার মনে হয় এগুলো যদি আপনারা মনে রাখেন তাহলে নিশ্চয়ই অনেক উপকার হবে। এগুলো আজকে সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, আপনারা দেখেও নিতে পারেন। আর যদি মনে করেন আমার কাছ থেকে আসন্ন WBCS পরীক্ষার জন্য 48টা মক টেস্ট নেবেন, অথবা সাইকোলজি অপশন WBCS পরীক্ষার জন্য নিয়ে এখন থেকে প্রিপারেশন শুরু করবেন, বা ডেসক্রিপটিভ বাংলা এবং ডেসক্রিপটিভ ইংরেজি এগুলোর স্টাডি মেটেরিয়াল নিয়ে WBCS পরীক্ষার জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করবেন, তাহলে দেখবেন প্রত্যেকটার যে ভিডিও, সেই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেলে যে পোস্ট সেকশন রয়েছে সেখানে দেওয়া আছে। তাহলে সেই সমস্ত ভিডিও লিঙ্কগুলো মনোযোগ দিয়ে দেখে আমার যে ইমেল আইডি রয়েছে এবং ডিসক্রিপশন বক্সে আমার যে ইমেল দেওয়া আছে সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। আর জেনারেল স্টাডিজ প্রিলিমস মেন্স কম্বাইন্ডের যে নতুন ব্যাচ সেটা আমি শীঘ্রই আমার চ্যানেলে ঘোষণা করব। তার জন্য অবশ্যই আমার চ্যানেলে নজর রাখুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। ভিডিওটা লাইক করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সমস্ত খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিন। ভালো থাকবেন।